রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার জন্য নির্দিষ্ট ফর্ম এবং পোর্টাল তৈরির বিষয়ে কাজ চলছে। আশা করা যায় যে অতি শীঘ্রই এই পোর্টাল নির্মাণে হয়ে যাবে এবং এই নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষ অতি সহজেই এই পোর্টালের মাধ্যমে বা দ্বারা তারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারে। 3টি ভাষায় মূলত এই ফর্ম পাওয়া যাবে। প্রথমত বাংলা, ইংরাজি এবং হিন্দি ভাষায় এই 3টি ল্যাঙ্গুয়েজে এই ফর্মটা পাওয়া যাবে বলে ইতিমধ্যে সরকার সূত্রে জানা গিয়েছে। যদিও ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়া যাবে বা ফর্ম ফিল আপ করে ফেললাম আর কাল থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকে ঢোকা শুরু হবে, এমনটা ভাবা ঠিক নয়। তার কারণ সরকার গোড়া থেকেই বলে আসছে যে তাদের যে কোনো কাজে আগামী দিনে পুরোপুরি স্বচ্ছতা বজায় রেখে তারা একাধিক কাজ করবে। মানুষের কাছে তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট পূরণ করতে গেলেও তারা যে তাদের কমিটমেন্ট অনুযায়ী সরকার যে সমস্ত দিক খতিয়ে দেখার পর স্বচ্ছতা রেখে এবং নিয়মের মধ্যে দাঁড়িয়ে এগুলোকে ইমপ্লিমেন্ট করবে, তাই লক্ষ্যে এবার এই ফর্ম ফিল আপের জন্যে কতগুলো ক্রাইটেরিয়া রাখা হয়েছে এবং ফর্ম ফিল আপ করার পর যারা ফর্ম ফিল আপ করলে, শহর হলে কলকাতা পুরসভা অন্তর্গত হলে সেখানে পুরো কমিশনারের নেতৃত্বে একটা সরকারি দল তৈরি হবে, যারা ওই আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। যে আবেদনকারী তার সোশ্যাল স্ট্যাটাস থেকে শুরু করে তার বাড়ি, তার পরিবারে কতজন আছে, কতজন মেম্বার, তারা একসাথে থাকেন কিনা এবং এক জায়গায় রান্না হয় কিনা, এই ধরনের বিষয়গুলো খতিয়ে দেখা। আবার যদি জেলা স্তরে হয়, ডিএম, এসডিও থেকে শুরু করে বিডিও এবং তাদের অধীনে একাধিক যে সরকারি আধিকারিকরা, তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং এই বিষয়গুলো খতিয়ে দেখার পরেই তারা সংশ্লিষ্ট ব্যক্তি যিনি আবেদন করেছেন ওই অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা পাওয়ার লক্ষ্যে, তার বিষয়টা ফাইনাল করবে। ফলে স্বচ্ছতার জায়গায় যে সরকার এতটুকু কম্প্রোমাইজ করবে না, এটা পরিষ্কার। বিগত দিনে দেখা গেছে এই লক্ষ্মীর ভান্ডার টান্ডার যখন শুরু হয়েছে, যেটা মহিলাদের পাওয়ার কথা, সেই জায়গাতে আবার পুরুষরাও দীর্ঘদিন ধরে নাকি ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে আসছে। ভেবে দেখুন, মহিলাদের জন্য নির্দিষ্ট করা সরকারি প্রকল্প, যেখানে পুরুষদের নামে টাকা ঢুকছে, অথচ সরকার সাইলেন্ট মোডে ছিল। তারা হয় দেখেনি বা দেখেও দেখেনি, যে কোনো একটা কিছু হবে। ফলে প্রকল্পের যে উদ্দেশ্য সেটা কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, ব্যাহত হচ্ছে। তাই খতিয়ে দেখা যে প্রয়োজন এবং স্বচ্ছতা বজায় রাখা যে প্রয়োজন, সরকারের একটা টাকার মূল্য যে অনেক এবং সেটা যে সংশ্লিষ্ট মানুষগুলোর হাতে পৌঁছানোর কথা, সেই মানুষগুলোর কাছে যাতে স্বচ্ছতা বজায় রেখে পৌঁছতে পারে সেটা নিশ্চিত করবে। ইতিমধ্যেই যা খবর, 2,20,00,000 মানুষ যারা বিগত দিনে এই ধরনের পরিষেবা পেয়ে এসছে, লক্ষ্মীর ভান্ডার টান্ডার এইসব করে এসেছে, কিন্তু তারপরে দেখা গেছে প্রায় 30 লক্ষ নাম বাদ গেছে এবং এই 30 লক্ষ বাদ যাওয়ার পর হিসেব মতো ওই যে 90 লক্ষ মানুষের হাতেও যাতে সঠিক পদ্ধতি মেনে প্রতিটা সরকারি যে প্রকল্পের বেনিফিট তারা পান, সেটা সরকার নিশ্চিত করবে। ফলে এখনই উতলা হওয়ার কোনো কারণ নেই। নির্দিষ্ট পোর্টালটি তৈরি হয়ে গেলে
এই ফর্ম হাতে বা পাবলিশ হয়ে গেলে নির্দিষ্টভাবে প্রতিটা ফ্যামিলির পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য এইখানে আপলোড করার পর নিজেরা সরকারি আধিকারিকদের সামনে বসে প্রতিটা জাস্টিফাই করার পর আপনারা প্রত্যেকেই এই এই যোজনার টাকা আগামী দিনে পাবেন এবং সে পথ প্রশস্ত হবে, এটা বলাই।